হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রেপমেট। আমি তোমাদের এবি স্যার। আজকে তোমাদের জন্য একটা শিওর শর্ট কোয়েশ্চেন আনা হয়েছে নিট 2025 স্টুডেন্টসদের জন্য। দেখো এখানে বলা হয়েছে হচ্ছে দ্য কারেক্ট অর্ডার অফ ইনক্রিজিং বেসিক নেচার অফ দ্য ফলোইং বেসেস। দেখো ফলোইং বেস কি কি রয়েছে। দেখো অ্যানিলিন তো প্রত্যেকের মধ্যে কমন, খালি ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে এই প্যারা পজিশনে দেখো ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপস রয়েছে। এবার দেখো তোমরা অলরেডি জানো যে বেসিক স্ট্রেংথ কিসের উপর ডিপেন্ড করে। তো তোমাদের যদি বেসিক স্ট্রেংথ বলি, তো বেসিক স্ট্রেংথ ডিপেন্ড করে হচ্ছে স্টেবিলিটি অফ কনজুগেট অ্যাসিডের উপর। এই বেসগুলোর যে কনজুগেট অ্যাসিড আছে তার উপর ডিপেন্ড করে, তাই তো? তো স্টেবিলিটি অফ কনজুগেট অ্যাসিড, কনজুগেট অ্যাসিড। এবার কনজুগেট অ্যাসিড কে স্টেবিলিটি কিভাবে ডিপেন্ড করবে? দেখো যত বেশি তোমার ইলেকট্রন ডোনেটিং গ্রুপস থাকবে তত বেশি কিন্তু বেসিক স্ট্রেংথ বাড়ে। ওকে, তো ইলেকট্রন ডোনেটিং গ্রুপস, ঠিক আছে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপস যত থাকবে তত হচ্ছে তোমার বেসিক স্ট্রেংথ বাড়বে। আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি থাকে তাহলে কিন্তু সেই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে কি, ইলেকট্রনটাকে উইথড্র করে নিচ্ছে, তার মানে সে কিন্তু বেসিক স্ট্রেংথটাকে ডিক্রিজ করে দেবে। তাহলে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে কিন্তু তোমার বেসিক স্ট্রেংথ ডিক্রিজ করবে। তো দেখো এই সিচুয়েশনে যেখানে তোমার কাছে দেখো অ্যানিলিনটা সেম রয়েছে, খালি প্যারা পজিশনের ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপস রয়েছে এবং তাদের ডিফারেন্ট ডিফারেন্ট ইলেকট্রনিক ডিসপ্লেসমেন্ট এফেক্টস রয়েছে। তো এই ক্ষেত্রে তোমাদের কোনো স্ট্রাকচার লিখতেও লাগবে না, ইভেন তোমরা কোয়েশ্চেন পেপার পেলেই খালি এই গ্রুপগুলোকে দেখবে কি রয়েছে এবং জাস্ট গ্রুপগুলোর এফেক্ট গুলোকে ওইখানেই নোট ডাউন করবে। তোমার আনসার অনেক শর্ট এবং অনেক তাড়াতাড়ি নিখুঁতভাবে ঠিক হবে। দেখো এখানে এফেক্ট গুলো একটুখানি দেখে নি, তোমরা অলরেডি জানো। দেখো মিথক্সি গ্রুপ রয়েছে, মিথক্সি গ্রুপে কি এফেক্ট আছে? মিথক্সি গ্রুপে দেখো প্লাস আর এফেক্ট রয়েছে, তাই তো? ওকে, তো আমি এখানে প্লাস আর এফেক্ট লিখলাম। এছাড়া দেখো মিথাইল গ্রুপ রয়েছে, মিথাইল গ্রুপে তোমরা জানো যে প্লাস আই এফেক্ট রয়েছে, তো প্লাস আই এফেক্ট লিখলাম। এখানে দেখো নাইট্রো গ্রুপ, নাইট্রো গ্রুপ তোমরা খুব ফেমাসলি নোন ফর ইটস মাইনাস আর এফেক্ট, ডমিনেটিং মাইনাস আর এফেক্ট, তাই তো? মাইনাস আর এফেক্ট রয়েছে, এছাড়াও আর মাইনাস আই এফেক্টও রয়েছে। আর তোমার হচ্ছে ক্লোরো গ্রুপ, তাই তো? তো ক্লোরিনে কি রয়েছে? ক্লোরিনে মাইনাস আই এফেক্ট রয়েছে। তো এবার দেখো খালি তুমি গ্রুপগুলোর অর্ডার গুলোকে দেখো, অটোমেটিক্যালি তোমার বেসিক স্ট্রেংথ চলে আসবে। দেখো এখানে প্লাস আর এফেক্ট সব থেকে ডমিনেটিং ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, ঠিক আছে এইখানে, তার মানে এর 4 নম্বরে বেসিক স্ট্রেংথ কিন্তু সব থেকে বেশি, তাহলে আমার 4 লিখলাম। তারপরে দেখো কে রয়েছে, তারপরে হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ একটু উইকার কে আছে, প্লাস আই, তার মানে এরপরে বেসিক স্ট্রেংথ হবে 3। তারপরে দেখো এবার 1 আর 2 এর মধ্যে 2 তো মাইনাস আর এফেক্ট নিয়ে বসে আছে, নাইট্রো গ্রুপ একদম স্ট্রংগেস্ট ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট দেখাচ্ছে, তাহলে এবার বেসিক স্ট্রেংথ আসবে তাহলে 1, 2 কিন্তু লাস্টে যাবে, তারপরে এখানে আসছে 1, তারপর হচ্ছে এটা 2, তাহলে এইটা হবে তোমাদের আনসার। দেখো এখানে আনসার কোথায় ম্যাচ করছে, দেখো এই প্রথমটা তো দেখেই বোঝা যাচ্ছে তোমার যখনই তোমার বেরিয়ে যাচ্ছে হাইয়েস্ট বেসিক স্ট্রেংথ কে, তোমার অপশন হচ্ছে অপশন 2। তো তোমার টাইম অনেক কম লাগলো এবং তুমি শিওর শর্টে না আনসার করতে পারলে। তো এই টাইপের কোয়েশ্চেনের জন্য, এইরকম টাইপের শিওর শর্ট কোয়েশ্চেনের জন্য স্টে টিউন টু প্রেপমেট। আবার তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।